কতটা রেসপেক্ট করে যে মুসলমানদের মদ হারাম, মুসলমান খদ্দের আমার হোটেলে আসে বলে আমার মদ বিক্রি করা যাবে না, মদ পান করা যাবে না, স্মোকিং এর অনুমতি দেওয়া যাবে না। যেহেতু কত নামাজি দিনদার লোক মুসলমান আসবে, তারা ধূমপান করে না, তারা নেশা করে না, তাদের কষ্ট হবে। কিন্তু দুঃখের বিষয়, তার হোটেল থেকে কলকাতা যেতে কিংবা আপনাদের দিনাজপুর আসতে ওই রোডের ওপরই আমি মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদ পান করে, মদ বিক্রিও করছে সারা রাত। অথচ হারাম এ জানে, হারাম এ নিজেকে মুসলমান দাবি করেছে, নবীর উম্মত বলে দাবি করেছে, তারপরেও কি করছে? পান করছে। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি চলুন চোপড়ায় দেখিয়ে দেবো, মুসলমান লটারি বিক্রি করছে, মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না বলবো? চলুন, কটা মোড়ে নেবেন? চোপড়ায়, ইসলামপুর টাউনে, আপনার রায়গঞ্জে, আপনি যেখানে নেবেন, ইটাহারে, মালদায়, সুজাপুরে, কালিয়াচকে, ওমরপুরে, বেলডাঙ্গায়, কলকাতা পর্যন্ত যতগুলো টাউন পড়বে, আমি প্রত্যেকটা টাউনে মুসলমান ছেলেদের লটারির কাউন্টার দেখিয়ে দেবো, অথচ সে জানে হারাম। অবাক লাগে। সেদিনে বর্ধমান টাউনে আমি বাজারে যাচ্ছি কোনো কাজে, তো একটা লটারি একটা ছেলে বিক্রি করছে মোড়েতে, তাকে আমি বললাম বুঝিয়ে, সেই লটারি টেবিলের উপরে দেখছি আজমিরের একটা ছবি লাগিয়ে রেখেছে, সেখানে ফুল চাপানো আছে। আমি বললাম এটা, বলছে খাজা বাবার বরকত হবে। আমি বললাম লটারি হারাম কাজ করছিস আর খাজা বাবার বরকত নিবি? লটারি তো ইসলামে হারাম। তাইলে তুমি খাজা বাবাকে অপমান করছো না মোহাব্বত করছো? তুই তোর দিলকে আর তোর জানা মতে ভালো মৌলবীকে জিজ্ঞেস কর, তা না হলে কিয়ামতের দিনে আল্লাহ পাকড়াও করবে আর জাহান্নামে কলারটা ধরে তোকে নিক্ষেপ করবে। বড় কষ্টের বিষয়, মুসলমান এই বিশ্বাস রাখি। তা না হলে এই 2 বছর আগে দেখেছিলাম আপনার বাংলাদেশের একজন চাচা নামাজ পড়ে মসজিদে গিয়ে দোয়া করছে, একটা ছেলে তুলে ভাইরাল করে দিয়েছিল। কি দোয়া করছে? আল্লাহ গো, এক ঘর লটারি কেটেছি, যদি 1 কোটি পড়ে যায় জীবনে আর তোমার ঘর থেকে বেরোবো। আচ্ছা, এই দোয়াটা হালাল দোয়া না হারাম দোয়া? অবৈধ। কেন? লটারির টিকিট হারাম, আর এই হারাম সম্পর্কে আল্লাহর কাছে চাওয়া যেহেতু হারাম। অনেকজন মনে মনে ভাববেন লটারি কেন হারাম? সকলে বলুন ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন কে? ভাগ্যের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ। এখন আপনি কিষানগঞ্জ রেল স্টেশনে যান, কলকাতায় যান, চিতপুরে যান, হাওড়ায় যান, যে স্টেশনে যাবে, এই স্টেশনের বাইরে একটা ভালো ব্যবসা চলে রমরমিয়ে। সেই ব্যবসাটা কি জান? কেন? স্টেশনে বড় লোক, গরিব, ধনী, দরিদ্র, ভিখারি, ডাক্তার, মাস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট সবাই যাতায়াত করে। সেই ব্যবসাটা হচ্ছে জ্যোতিষীদের ব্যবসা। চট বিছিয়ে বসে আছে, হাত থেকে লোকের ভবিষ্যৎ বলছে। ভবিষ্যৎ কে জানে? আল্লাহ। যারা জ্যোতিষীকে হাত দেখাবে, ভাগ্যের জন্য আমার ভাগ্যটা কেমন যাচ্ছে দেখো, আমার তকদিরে কি আছে দেখো, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। যদি এই বিশ্বাস রাখে, এই আকীদা থাকে যে আমার হাত দেখার পরে এই লোকটা আমার ভবিষ্যৎ বলল, ঈমান চলে যাবে, তাকে কালমা পড়ে আবার মুসলমান হতে হবে, ইস্তেগফার করে ফিরে আসতে হবে। আল্লাহ, আমি এত বড় পাপ করেছি, তোমাকে ছেড়ে এই ব্যক্তিকে বিশ্বাস করেছি। সে হারাম করে নিজের ভবিষ্যৎ জানে না, নিজের ভবিষ্যৎ জানে না। আমি গাড়িতে রাতের বেলায় যেতে যেতে ঘুম আসে না, গাড়ি ছুটে তো অনেক জোরে, আমি মোবাইলে ক্লিপ দেখি, কে কি বলছে খবর দেখি। আমি একদিন একটা ক্লিপ দেখলাম, যদিও সেটা কোনো হিন্দি ফিল্মের অংশ হবে, কিন্তু সেখানে একটা বড় শিক্ষা আছে। কিসের শিক্ষা? এই জ্যোতিষী সম্পর্কে। একটা ছেলে একটা মেয়েকে প্রেম করে, কিন্তু সেই ছেলেটা বিয়ে করতে চেয়েছে মেয়েটাকে, কিন্তু তার বাপ
তাকে জ্যোতিষী বলেছে ওই ছেলেটার সাথে বিয়ে দিলে তোমার মেয়ের ভবিষ্যৎ খারাপ হবে। মেয়ের বাপ আর ওই ছেলের সাথে বিয়ে দিবে না, কোথায় দেবে? অন্য ছেলে ঠিক করেছে। এখন ফিল্মের যে মূল আর্টিস্ট সে হচ্ছে ওই ছেলেটার বন্ধু, তাকে নিয়ে তার বাড়িতে প্রবেশ করেছে বিয়ের অনুষ্ঠানে প্যান্ডেলে, দিয়ে বলছে যে इसके अंदर क्या कमी है, आप इसके साथ क्यों नहीं निकाह कराएंगे? तो मेयर बाबा बोलছে जे हम क्या बताए, ये तो हमारा बाबा है और बाबा ने बताया कि अगर इसके साथ इसके निकाह होगी तो इनका भविष्य बड़ी खराब है। तो बाबा के बोले बाबा आपका खुद का भविष्य आपको मालूम है? बोले बिल्कुल। बोले आप बताओ तो 5 मिनट के अंदर तुम्हारे साथ क्या होने वाला है? बाबा बोले क्या होगा? बोले क्या होगा? तो तार एक बंधु के बोलছে যে अब एक काम कर, घोड़ा निकाल उसके कान पट्टी पे लगा। घोड़ा माने जाने बंदूक। बोले बंदूक निकाल, कान पट्टी पे लगा और मैं 10 तक गिनूंगा, लेकिन बाबा को फुल कॉन्फिडेंस है कुछ भी नहीं होगा, तू दबा देना 10 गिनने के बाद। 1 2 3 যখনই সে 9 বলেছে বাবা বেহুশ হয়ে পড়ে গেছে ভয়ে। मेयर बाबा के बोले अरे चाचा इनको खुद का भविष्य के बारे में पता नहीं, ये तुम्हारा लड़की का क्या भविष्य बनाएगा, क्या बताएगा? ये तो खुद गिर गया, इनको खुद को मालूम नहीं है कि मैं बेहोश होने वाला हूं, और ये तुम्हें कैसे बचाएगा, तुम्हारा लड़की का भविष्य कैसे बताएगा? শিক্ষণীয় আজকে আমার ভাই আপনি একটা কাগজের উপরে যেখানে নম্বর লেখা আছে সেটার উপরে বিশ্বাস করেছেন যে এইটা যদি আমি টাকা দিয়ে কিনি এই কাগজের দ্বারা আমার ভাগ্য নির্ধারিত হবে, ভাগ্যটা ফিরে যাবে টাকা এলে। অর্থাৎ যারা ব্যবসা করছে হারাম, লটারিতে টাকা পড়লে হারাম, তার ইনকামটা হারাম। আর হাদিসে আছে রাসূলের যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে তারা তাদের সন্তানরা কোনোদিন নেক সন্তান হতে পারে না, তারা কোনোদিন নেক হতে পারে না। আগে চলুন আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি আমার বন্ধুগণ, আমার ভাই খুব ভালো করে বুঝবেন, ভাগ্যের মালিক আল্লাহ, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে যে একটা মুসলমান সারা জিন্দগি মদ পান করলো, মদের ভাটিতে জীবন কাটালো, সারা জিন্দগি সুদের উপরে জীবন কাটালো, হারাম জানার পরে ইমামের মুখ থেকে জুম্মার দিনে শুনেছে হারাম, জুম্মায় শুনেছে হারাম, ঈদগায় ঈদের নামাজ পড়তে গিয়ে শুনেছে হারাম, সুদ খাওয়া হারাম, মদ পান করা হারাম, লটারি হারাম, আপনি রোজ শুনছেন, তারপরেও আপনি জিদ করে করে ওই পাপগুলোই করছেন যে 100 বার করব। এখন দুঃখ হচ্ছে এইরকম একটা ব্যক্তি যে মৌলবীর কথা শুনেনি, কোরআন হাদিসকে বিশ্বাস করেনি, এবং কোরআনে আছে যারা জেনে বুঝে সুদ খেলো তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এই লোক কি মুমিন থাকতে পারে? ভাই পারে না, সে মুমিন নয়। এখন ওই ব্যক্তি মারা যাচ্ছে আমাদের সমাজে, তার জানাজার নামাজ হচ্ছে, তার দাফন হচ্ছে, তার জন্য দোয়া হচ্ছে, তার জন্য আবার দোয়ার মজলিসও হচ্ছে। মিলাদ হয় না? হয় না? মিলাদ করে তার লাগে দোয়া কর। এই যেমন জলসা হয়, কি বললেন, বিভিন্ন মাদ্রাসার জলসা শুরু হলো, মসজিদের জলসা। আচ্ছা জলসাগুলো আদায় হয় না? হয় না? আপনারা আমাকে সবাই চিনেন, হয়তো যারা মোবাইলে আমাকে দেখেছে তারা চিনে, আমি কিন্তু সকলকে চিনি না। আমি এতটুকু জানি আপনারা আমার ঈমানি ভাই। কেন? হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, অর্থাৎ আপনারা আমার ভাই এতটুকু, এবং আপনারা শ্রোতা, আমি হচ্ছি বক্তা, এতটুকু আমার আপনার সঙ্গে পরিচয়। বাকি আপনাদেরকে আমি চিনি না, অনেক দূরে আমার, আমি 450 কিলোমিটার এলাম, আমার বর্ধমান ডিস্ট্রিক্ট আর আপনাদের উত্তর দিনাজপুরের শেষ প্রান্ত। আমার বন্ধুগণ, আমার ভাই,
খুব ভালো করে বুঝবেন। এই জালসা হচ্ছে মাদ্রাসা কিংবা মসজিদে। এখন আমাদের দেশে আদায়কারী বক্তারা, আমি যদিও পেশাদারি আদায়কারী বক্তা নয়, আদায়কারী বক্তারা আদায় করে, লোকে টাকা দিলে সুর করে বলে, বলে না কি বুঝলে? এরপর লটারিওয়ালা লটারি ব্যবসা করে, হুজুরকে এসে 1000 টাকা ধরিয়ে দিল, হুজুর এখন দোয়া দিচ্ছে তাকে, আহারে বান্দা নে গোদায় বসেছিল আর ছিল কি না ছিল 1000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। লটারিওয়ালা মনে করলে সালা এর থেকে সহজ জান্নাত আর কোথায় আছে? কথা বুঝতে পারেন? সুদখোর আমার হাতে 2000 দিল, আমি বললাম আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদৌস দান করো। আমি তো জানি না মালটা সুদখোর, হুজুর তো জানি না মালটা সুদখোর, আর সুদখোর মনে করছে হুজুর যখন বলে দিয়েছে আমার জন্য জান্নাত রেডি। আমি যে সে লোকের দলিল দেব না যারা সুদখোর আছেন, যারা মদখোর আছেন, যারা মাতাল জীবনটা মদের ভাটিতে কাটাচ্ছেন, যারা লটারির ব্যবসা করেন, যারা হারামের উপরে ভরসা করে আছেন, তারা কান খুলে শুনে যান আমার বন্ধুগণ, আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ নেই। আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে শুনবেন। আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছেন। চাচা যান মৃত্যুর শয্যায় মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা আমি মুহাম্মদ তোমার ভাইপো, আল্লাহর নবী, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের উত্তর কি এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, কি নিয়ে? কোরআনের আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। সকল বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের মালিক আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি অবাক হবেন, নবীজি চাচা যান চলে গেলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে কি বললেন জানেন? ওগো আল্লাহ, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইবো। তুমি যতদিন আমাকে নিষেধ না করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন, কার জন্য? চাচার জন্য। চাচা কিন্তু কলমা না পড়ে মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে, দোয়া চাইছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, দুজনকে নসিহত করলেন, কোরআন পাঠালেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বাদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল। আল্লাহ নিষেধ করলেন তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু মুশরিক হয়ে আমার বিরোধী হয়ে আল্লাহ বিরোধী হয়ে বদ্দিন হয়ে মারা গেছে। আমার বন্ধুগণ, আপনার বেটা জিন্দেগি ভর মৃত্যুকাল পর্যন্ত সুদের উপরে হারাম জানার পরেও জীবন কাটিয়ে মারা গেছে। আপনি বলছেন ইয়াসিন সাহেবকে ভাড়া করে নিয়ে এসে দেশি মুরগি দিয়ে ভাত খাইয়ে আর 5000 টাকা দিয়ে হুজুর দোয়া করে দিবে আর জান্নাত রেডি হয়ে যাবে? বিবেকে জিজ্ঞেস করুন, আমি বলবো না। এটা তো আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ পয়গম্বরের কথা বললাম, রাসূলের কথা বললাম, কিন্তু জানেন দ্বিতীয় নম্বর দলিল শুনেলেন, যারা আপনার অনেকের ব্রেনে আঘাত লাগবে। আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আমার ছেলে গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে। আরে দুঃখ লাগে, বর্তমানে মুসলিমদের ছেলে লরি চালায়, ট্রাক চালায়,
মদ খেয়ে গাড়ি চালায়। খবর পাচ্ছি বাবা অ্যাক্সিডেন্ট হয়ে উড়িষ্যায় মারা গেছে অমুক গ্রামের ছেলে। ট্রাক নিয়ে জিজ্ঞেস করলাম কি করে মারা গেল? বলে হুজুর মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। কত দুঃখ লাগে। সেই ছেলের জানাজা হবে, সেই ছেলের জন্য দোয়া হবে। চিরজীবন মদের উপরে জীবন কাটালো, সুদের উপরে জীবন কাটালো, আর আপনি বলছেন আমি বাপ, আমি দোয়া করে নেব। পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু সে মুশরিক হয়ে আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে। আর তোমার ছেলে সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেল, মদের ফাঁটিতে জীবন কাটিয়ে মারা গেল, তার লেগে দোয়া করে তুমি তালিকে জান্নাতে দেবে, পাঠাবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে 1,34,000 কমও বেশি আল্লাহ রসুল পয়গম্বর পাঠিয়েছেন। তাদের মধ্যে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বললাম? 950 বছর দাওয়াত দিয়েছেন। 1000 বছরের বেশি আল্লাহ হায়াত দিয়েছিলেন হযরতে নূহ নবী। শেষ বিনীতি করলেন কার কাছে? তার কওমের কাছে। হে আমার কওম, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো নবী হিসাবে, তা না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তার ছেলে কিনান এবং তার কওমের ব্যক্তিরা, মানুষেরা বলল তোমার আল্লাহ আমাদেরকে কি আযাব দেবে? হে আমার আব্বা, তোমার আল্লাহ কি করতে পারে? বলে আমার আল্লাহ মুসুল ধরার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে। জানেন নূহ নবীর ছেলে কেনান আল্লাহকে চ্যালেঞ্জ করলো, তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আল্লাহকে চ্যালেঞ্জ, বলুন নাউযুবিল্লাহ। যতজন পৃথিবীতে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। তাদের অস্তিত্ব আল্লাহ মিটিয়ে দিয়েছে যতজন আমার আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। আল্লাহ তাআলা বললেন হে আমার নূহ, তুমি নৌকায় চেপে যাও, যারা ঈমান এনেছে তোমার প্রতি তাদেরকে নিয়ে, সব জোড়া জোড়া জীব জন্তু পশু পক্ষী নিয়ে নাও। সব থেকে মজার বিষয় কি জানেন? আপনাদের এখানে পুকুর নেই? পুকুর আছে, নদী আছে। পুকুরের পারে যদি কোনো বাপ তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকে আর তার সন্তান যদি পানিতে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না দেবে না? ঝাঁপ দেবে। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? তার পিতৃস্নেহ, তার পিতৃস্নেহ, তাকে ঝাঁপ দেওয়া। আমার বন্ধুগণ অবাক হবে, নূহ নবী নৌকার উপরে। মুফাসসিরিনরা লিখছেন পৃথিবীর আজকে তারিখ হচ্ছে 18 তারিখ অক্টোবর মাসের 2025 সাল। পৃথিবীর ইতিহাসে, ভারতের বলিনি, পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় আল্লাহ যে প্রলয় ঘটিয়েছিলেন, বন্যা দিয়েছিলেন, নূহ নবীর জামানায়। রিওয়ায়েতে আছে সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, গোটা পৃথিবী ডুবে গিয়েছিল। নূহ নবী নৌকার উপরে, তার কম হাবুডুবু খাচ্ছে। নূহ নবী দেখতে পেলেন আমার সন্তান কিনান যেন ডুবে মারা যাচ্ছে। বাপ তো জন্ম দিয়েছে, রক্ত আছে। বাপ থাকতে না পেরে আল্লাহর কাছে হাত তুলে বসলেন। কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ও গো আল্লাহ, এটা আমার ওরসজাতের পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ উত্তর দিলেন মিনাল খাসিরিন। হাত নামিয়ে লাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল। বেটার জন্য দোয়া করেছে, আল্লাহ কবুল করেনি। আল্লাহ হাত নামাতে বললেন কেন? আল্লাহ বিরোধী। আমার বন্ধুগণ, আর আপনি বলছেন আপনার ছেলে চিরজীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে। দুঃখটা কি জানেন? আজকে সমাজ পরিবর্তন না হওয়ার মূল কারণ, একটা গ্রাম, একটা পাড়া পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে আপনি আমি মসজিদের ইমামকে পাপের গোলাম মনে করেছি, ইমাম মনে করি।
নেতা ভাবিনি, অথচ কোরআনে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহ আর রাসূলের পরে তোমরা যাকে নেতা সিলেক্ট করবে, যাকে মাতা সিলেক্ট করবে, আগে জানবে তার কাছে ইলম আছে কিনা, তার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, তার কাছে দ্বীনের জ্ঞান আছে কিনা, তারপরে তোমরা তাকে সিলেক্ট করবে। রাসূলের হাদিস শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, মূর্খরা অশিক্ষিতরা তারা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, গায়ে লুবেন না, আমি যে কথাগুলো বলছি দিলে তেলে আপনি ভাবনা চিন্তা করবেন। আমি চলে যাওয়ার পরে রাত্রে শুয়ে ইয়াসিন ভাই কি বলে গেল, কালকে মারা যেতে পারি, হয়তো আর আমি এই এলাকায় আসতে পারবো না। আজকে আপনাদের সাথে মোলাকাত হলো, আমি খুশি হলাম। আমি আসতে পেরেছি 450 কিলোমিটার রাস্তা রান করে, আবার ফিরে যাব অতটাই। আমি কালকে মারা যেতে পারি, পরশু মারা যেতে পারি। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আমার কথাগুলো এই ইউটিউব আর ফেসবুকে লকিরের মতো ভাসবে, মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা ইমানদারকে পছন্দ করেন, বেঈমানকে পছন্দ করেন না। এখন দুঃখ কি জানেন কেন বললাম, যে একটা ইমানকে যদি মাথা ভাবেন, অনেকজন বলে চায়ের দোকানে, রাস্তাঘাটে, পাড়ায়, বাড়িতে আপনারা আলোচনা করেন, আরে ইয়াসিন বলে বর্ধমানের একটা বক্তা আছে, ও কেন পরোয়া করে না, হক কথা বলে। অনেকজন বলে, তুমি জানো আমার থেকেও ভালো হক কথা তোমার ইমাম বলতে পারবে, কিন্তু তোমার ইমামকে তুমি সেই দরজা দাওনি, সেই ইমামকে হক দাওনি। আমি বাস্তব বলছি, বীরভূম ডিস্ট্রিক্টে একটা গ্রামে জলসা করতে গেছি, যদিও আমি গ্রামের নাম বলবো না। ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বয়ান করেছেন, রাত 12টার পরে ইমামের কামরায় ঠক ঠক করেছে। কি ব্যাপার? হুজুর একটু পেটে বাসছে, পানি পড়া নেবো, পানিতে দম করে দেন। দরজা খুলেছে, ভেতরে ঢুকেছে, বুঝে পানি পড়া নয়। জুম্মার দিনে আজকে আপনি সুদের উপরে বয়ান করেছেন, এরপরে যেদিনে করবেন আপনাকে কামড়াই ঢুকে শুট আউট করে দেবো, মার্ডার করে দেবো। এটা কোনো অমুসলিম নয়। মুসলিম ছেলে কামরায় ঢুকে একটা ইমাম তার অভিজ্ঞতা আমাকে শুনিয়েছেন যে এইরকম আমাদেরকে হুমকি দিয়েছে। আপনি বলুন সে সমাজ কি করে পরিবর্তন হবে? মসজিদের মাতওয়াল্লি, মসজিদের সেক্রেটারি, আজকে দুঃখ কোথায় জানেন? মুসলমান আমরা কিন্তু কি চিনতে পারেনি, ব্র্যান্ড চিনতে পারি। ব্র্যান্ড চিনতে পেরেছেন? পারেন। যদি ব্র্যান্ড চিনতে পারতেন তাহলে কিন্তু সমাজের অবস্থা এত করুণ হতো না। আমি একটা গল্প শুনাই। আমি 2 বছর আগে হায়দ্রাবাদে জলসা করেছিলাম, চার মিনারের কাছে। যারা বোরকা ব্যবসায়ী আছে ওনারা আমাকে দাওয়াত দিয়েছিল, পরপর 2 বছর করেছি। তো রাত 11টায় জলসা শেষ হয়েছে। তো একজন আমার এলাকার ছেলে সোনা ব্যবসায়ী, সে বললে হুজুর চার মিনারের কাছে চলুন, আইসক্রিম খাওয়াবো, ফালুদা আছে, চলো। গেলাম, ওখানে দেখবেন সব ঠেলাতে বিক্রি হয়। তো ওই চার মিনার যেটা আছে সেই মিনারের পাশে একটা ছেলে ঘড়ি বিক্রি করছে, ঘড়ি, হাত ঘড়ি। তো দেখলাম একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি, আমার খুব পছন্দ হলো। আমি বললাম ভাই কিतना रुपया? बोले हजरत 250 रुपया। हम लोग 200 में आएगा? बोले ले लीजिए। আমি ঘড়িটা 200 টাকায় কিনলাম, হাতে পরে নিলাম। সেই ঘড়ি পরি ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেলাম, এয়ারপোর্টে চাপলাম। আমার রায়গঞ্জে জলসা ছিল তারপরের দিন। আমি দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি, আমার ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। আমি গাড়িতে চেপে রায়গঞ্জ চলে এলাম। রাত 8টায় আমাকে স্টেজে চাপালো। আমি বললাম বাবা তোমরা কি ব্র্যান্ড চিনো? বলে হ্যাঁ হুজুর চিনি। আমি বললাম তাইলে বলো তো আমার হাতের ঘড়ির দাম কত? একজন বলল হুজুর 12,000, একজন বলল হুজুর 7,000, একজন বলল 5,000, একজন বলল 3,000। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সকলে একটা ঠিক। কেন বলুন তো? ঘড়ির দাম কিন্তু কত? 200, কিন্তু 7,000 হয়ে গেল। কেন? ইয়াসিন সাহেব ঘড়িটা যখন পড়ে আছে মালটার দাম কম হবে না, ওটা 12,000 টাকাই হবে। এরকম একটা বক্তা ঘড়ি পড়ে আছে, লোকটা দামি, ঘড়িটার দাম বেড়ে গেল। এখন দেখুন না, যদি আপনাদের এই চোপড়ার কোন গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, চায়ের দোকানে কিছু লোক বসে থাকে, কি আলোচনা করবে? ও
ও প্যান্টটা ছিঁড়া, ও গরিব, বলবে না বলবে না, ও গরিবের ছেলে, পয়সা করি নাই, এমনি লোকের কাছে খেটে খায়, ওই জন্য ছিঁড়া প্যান্ট। ওই ছিঁড়া প্যান্টটাই ওর কাছ থেকে নিয়ে কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, কোথায় পাওয়া যাবে? ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টিয়ে গেছে, দাম বেড়ে গেল ব্র্যান্ড। এখনো পর্যন্ত আমি আসলটা বলিনি। আজকে দুঃখ ওইটাই, একটা লোক সুদ খেয়ে টাকা করেছে, লোকের মেরে নিয়ে টাকা করেছে, ধান চুরি করে টাকা করেছে, লোকের পয়সা মেরে টাকা করেছে, ভাইয়ের সম্পত্তি মেরে টাকা করেছে, খালি একটা উমরার হজ করে চলে আসছে বলে ওকে মসজিদের সেক্রেটারি করে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ একটা লোক সে আলু বিক্রি করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, হকের উপরে টিকে আছে, হকের উপরে চলে, কারুর এতটুকু ক্ষতি করে না, হকের উপরে চলে, সেই লোকটার দাম নেই। আজকে কষ্ট ওইটাই। মাদ্রাসার মসজিদে আমিও মাদ্রাসাওয়ালা, আবার একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি, স্কুল প্লাস মাদ্রাসা। 4500 স্কয়ার ফুটের প্রথম বিল্ডিং তৈরি হচ্ছে মেয়েদের জন্য, শুধু মেয়েদের জন্য। স্কুল থাকবে ক্লাস 10 পর্যন্ত, প্লাস মাদ্রাসা তৈরি চলছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা কাদেরকে সম্মান করি? একটা সুদখোর, সুদের টাকা এনে মাদ্রাসায় আমার 1 লাখ টাকা দিল, তাকে আমি চেয়ারটা ছেড়ে দিই। আর একটা লোক মাথার ঘাম ফেলানো পয়সা 1000 টাকা মসজিদে দান করেছে, তার কোনো সম্মান নেই। কষ্টটা ওইটাই। আমি ব্র্যান্ড ওইটা চিনাতে চাইছি যে আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। আজকে যদি মুসলমান ব্র্যান্ড চিনতো, তাহলে এমন একটা লোককে মসজিদের সেক্রেটারি করতো, যে লোকটা ইমামকে পাওয়ার দিবে। আপনি হারাম হালালের কথা বলবেন, যে ছেলেগুলো মাচায় বসে আছে, আজান হয় আর নামাজ পড়ে না, তাদের কানটা ধরে মসজিদে নিয়ে আসবেন। গ্রামে যে লোকটা নামাজ পড়ে না, তার সন্ধ্যাবেলায় এসা নামাজ পড়ে তার বাড়িতে মুসল্লি নিয়ে দাওয়াত দিতে যান। ভাই তুমি নামাজ পড়ো না কেন? তুমি তো নিজেকে মুসলমান দাবি করছো। আর আল্লাহ রাসূলের হাদিসে আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমাদের দেশে তো এমনও বেনামাজি আছে, সকালবেলায় চায়ের দোকানে বসে নামাজি দিকে কি বলে জানেন? অহংকার করে, নামাজ না পড়তে পারি, গ্রামের মধ্যে আমি ইমানদার। এরকম মাল আছে না? নাই, গাদা আছে, নামাজ পড়ি না কিন্তু আমি ইমানদার। তারা কান খুলে শুনেলেন। এরকম মাল যদি এই জলসায় বসে থাকেন, তাদেরকে বলছি যাদের কাজ পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে, তারা শুনেলেন। কোরআনে আছে কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা যাবে। কোরআন বলছে জান্নাতীরা সেদিনে জাহান্নামী দিওকে আটকাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা তো বলতে আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক, আমরা ইমানদার, নামাজ না পড়তে পারি, আজকে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? আজকে কেন জাহান্নামে যাচ্ছ? দুঃখের সঙ্গে বলছি, তাদের 1 নম্বর উত্তর যেটা হবে ওটা মারাত্মক। ক্বালু নান্নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। 1 নম্বর, নামাজি ছিলাম না। সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। শুধু আপনি একা নামাজি নয়, আপনার পরিবারকে, সন্তানকে নামাজি করেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য আমরা হারামকে অ্যাভয়েড করব। সকলে জোরে বলুন তো ইনশাআল্লাহ। হারাম জিনিসকে অ্যাভয়েড করুন, হালালটাকে ধরুন। হালালের শান্তি আছে, হারামের শান্তি নাই। বিশ্বাস করুন, আপনি যদি হালাল খান, যদি ডাল ভাত খান, আপনার মনের মধ্যে একটা কিন্তু শান্তি থাকবে। কি? আমি মরে গেলেও চিন্তা নেই, যেহেতু আমি হালাল খাই। যে মাল হারাম খায় তাকে জিজ্ঞেস করুন, তার প্রতিনিয়ত চিন্তা হয় আমি মরে গেলে আমার কবরে কি হবে। প্রতিনিয়ত। যে নামাজ পড়ে না, আমি আপনাকে বলে যাচ্ছি, হে আমার যুবক, হে আমার ভাই, তুমি 1 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ো, তুমি বুঝতে পারবে যে তুমি যে দিনগুলো নামাজ পড়োনি, সেই দিনটার শান্তি বেশি না যেদিনে 5 ওয়াক্তের নামাজ পড়লে সেই দিনের শান্তিটা বেশি। তোমার দিলকে জিজ্ঞেস করলে তুমি বুঝতে পারবে, দিলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে।
আমার রমজান মাসে আমরা মাদ্রাসার আদায় করি। আমি কলকাতা যাই, হাওড়া যাই, মুর্শিদাবাদ যাই, কোনদিন তারাবি ছেড়ে যায়, বাড়িতে তারাবি পড়ি, কিন্তু মনের মধ্যে শান্তি পাই না যে যদি জামাতে পড়ে নিতাম তাইলে ভালো হতো। জামাতটাই পেলাম না, জামাতে হলো না, এটা মনে অশান্তি হয়। কিন্তু মাদ্রাসার কাজ, রাস্তায়, সফরে আমার বন্ধুগণ ওই জন্য নামাজ কম্পালসারি, নামাজ কেউ ছাড়বেন না। এখন চলুন আপনার আমার জীবনের দুনিয়াতে রেখে যাওয়া 3টে সাদকা কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 3টে। নাম্বার 1, যে ব্যক্তি তার নেক সন্তান দুনিয়াতে রেখে যাচ্ছে। নেক সন্তান মানে কি? আমার আগে ইনি বয়ান করছিলেন, কথা রাখছিলেন যে সন্তানকে শুধু শিক্ষা নয়, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, আইপিএস হোক, নেতা হোক, মন্ত্রী হোক, যা হবে হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, তার মধ্যে যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোন দিন থাকা জরুরি। তাকে পাঞ্জেগানা নামাজ পড়তে হবে, তাকে রোজা রাখতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস রাখতে হবে এবং দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। আপনার ছেলে ডাক্তার হোক না, প্রফেসর হোক না, আপনার ছেলেকে ছোট থেকে শিক্ষা দেন। আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে যেন আপনার জানাজার নামাজটা পড়াতে পারে। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যেন আপনার কবরটা জিয়ারত করতে পারে। আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে যেন আপনার জন্য দান করতে পারে। আপনার সন্তান যেন নামাজের পাটিতে আল্লাহকে বলতে পারে, আল্লাহ গো আমি বড় অসহায়, আমার আব্বা তোমার পেয়ারা হয়ে গেছে, তুমি তোমার নিয়ামত ফিরিয়ে নিয়েছো, আমার আব্বা কবরে কি হালতে আছে আল্লাহ জানি না, তুমি আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। হাদিসের riwayate আছে যখন কোন বান্দা, কোন সন্তান, নেক সন্তান তার বাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ তার সব গুনাহকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে নেক সন্তান হতে হবে। সবাই হবে? জোরে বলুন ইনশাআল্লাহ। বেঁচে থাকার আগে, মরে যাওয়ার আগে নেক সন্তান, এই নেক সন্তান যারা রেখে গেল একটা বড় সাদকায়ে জারিয়া করে গেল। আপনি চলে যাবেন কিন্তু আপনার কাছে নেকি পৌঁছাতে থাকবে। আপনার ছেলে জুম্মার দিনে যাবে, সুযোগ হলেই কবরে যাবে, কবরস্থানে গিয়ে বাপের কবর জিয়ারত করবে। নাম্বার 2, আপনি বেঁচে থাকতে মাদ্রাসা, মসজিদ, আল্লাহর রাস্তায় কিছু খরচ করে যাবে। সাদকা, মাদ্রাসার বিল্ডিং তৈরি হচ্ছে, এখানে 10টা ইট আমার রইল, কিয়ামত পর্যন্ত নাকি পাবেন। মসজিদ হচ্ছে, এখানে 5 বস্তা সিমেন্ট আমার রইল, কিয়ামত পর্যন্ত নাকি পাবেন। আর নাম্বার 3 নম্বর সদকা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করলো এবং অপরের কাছে পৌঁছালো। এই যে বাচ্চাগুলো হাফিজে কোরআন, এদিকে যে উস্তাদরা শিক্ষা দিচ্ছে, আমরা যারা হাদিস কোরআনের তালিম দিচ্ছি বাচ্চাদেরকে, যে স্কুলের মাস্টার শিক্ষক তার ছাত্রকে পড়াচ্ছে, যারা ভালো শিক্ষা দেবে, জ্ঞানের কথা বলবে। আমি যে বলে গেলাম সুদ হারাম, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী যে আসতে পারেনি আজকে জলসায়, আপনি কাল সকালে গিয়ে খবর দিবেন। বর্ধমান থেকে ইয়াসিন সাহেব এসেছিল, ইয়াসিন ভাই এসেছিল, তিনি বলে গেছেন সুদ হারাম, মদ হারাম, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ইসলামের মধ্যে থাকা যাবে না। আপনি যখন এই কথাগুলো পৌঁছাবেন, আপনাকে আমি পৌঁছালাম, আমি নেকি পেলাম, আপনি তার কাছে পৌঁছাবেন, আপনিও সাদকায়ে জারিয়ার নেকি পাবেন। এরকম ভাবে আপনি মরে যাওয়ার পরেও, আমি চলে যাওয়ার পরেও আমার ইলম, আমার কথাবার্তা যতটা ভাসবে, যত দূর ছুটবে, যতগুলো মানুষ এটার দ্বারা হিদায়াত পাবে, তাদের সমস্ত নেকিগুলো আমার নামায়ে আমলে যাবে। আমি আমার কথা শুনে আপনি যাকে দাওয়াত দিবেন, আপনারও নামায়ে আমলে যাবে। এটা হচ্ছে মারাত্মক সাদকায়ে জারিয়া। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর কাছে পৃথিবীতে 3টে সবথেকে নিকৃষ্ট পাপ আছে। কটা বললাম? 3টে নিকৃষ্ট পাপ। এই 3টে নিকৃষ্ট পাপ থেকে আপনারা নিজেদেরকে বাঁচান, পরিবারকে বাঁচান, আহলে বর্গকে বাঁচান। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে বর্গকে বাঁচাও, পাড়া প্রতিবেশী সকলকে তোমরা বাঁচাও। আমার বন্ধুগণ, আমার ভাই, 1 নম্বর নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আজকে জানেন আল্লাহ রাসূলের হাদিস, হে আমার নবী, আর নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, আখিরি জামানায় কিয়ামতের পূর্বে এক শ্রেণীর মুসলমান তারা মুশরিক হয়ে গিয়ে তারা মূর্তির পূজা শুরু করবে, তারা কবরের পূজা শুরু করবে, গাছের উপাসনা, পাথরের উপাসনা শুরু করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে আমাদের ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিম বাংলায় আর এই বাংলাদেশে মারাত্মক একটা কোরআন বিরোধী কথা, মারাত্মক একটা সমাজ বিরোধী কথা সমাজের বুকে ছুটতে শুরু করেছে। তাদের দ্বারা কিছু গুমরা শিক্ষিত মুসলমান এগুলোকে ছুট করাচ্ছে, যাদের কাছে কোরআন হাদিসের ইলম নাই, যাদের কাছে দ্বীনের ইলম নাই, যাদের কাছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের কোনো ক্ষমতা নেই, হাদিসের কোনো জ্ঞান নেই, তারা এই কথাগুলো ছুট করাচ্ছে। যেমন বলে দিই, আমাদের সমাজে একটা কথা কি চলছে মারাত্মক, ধর্ম যার যার উৎসব সবার। শুনেছেন না শুনেননি? ধর্ম যার যার উৎসব সবার। এই আমার একটা বক্তব্যকে কলকাতার একটা মেয়ে ছেলে ইউটিউবার, নিজেকে চ্যানেল বলে দাবি করে, সে কাটিং করে সেটাকে ছেড়েছে এবং বলেছে এই মৌলী সাহেব কতটা বিদ্বেষ ছড়াচ্ছে সমাজের বুকে, হিন্দু মুসলিমের বুকে। আমার 1.5 লাখের বেশি জলসা ছুটছে ইউটিউবার ফেসবুকে। একটা ক্লিপ, একটা জলসা যদি কেউ বার করতে পারে, কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি সেই দিন থেকে সমাজের বুকে আর কোনোদিন কথা রাখবো না, ইনশাআল্লাহ। গালি দিইনি কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। কোরআনে আছে, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকাতে পা দিও না। দুটো নৌকা, আচ্ছা, নদীতে যদি কেউ পার হয় আর সে যদি মনে মনে ভাবে এই নৌকাটা ডুবতে পারে, নাহলে এটা ডুবতে পারে, তাহলে দুটো নৌকায় দুটো পা রাখবো। আচ্ছা, সে যদি এইভাবে পার হয়, সে মালটা মরবে না মরবে না? দুটো নৌকা সরে গেলেই শেষ, দুদিকে চলে গেলেই তো মধ্যখানে মালটা পড়ে যাবে। কিন্তু কষ্টের বিষয়, ইসলাম বলছে এক নৌকায় পা দাও, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সঙ্গে কেউ কি শরীক করো না। আজকে কিছু মুসলমান, দুঃখ লাগে, আপনি সম্প্রীতির কথা বলে দুর্গা উৎসবে যাচ্ছেন, তাদের অনুষ্ঠানে যোগদান করছেন, তাদের মেলায় যোগদান করছেন। যেমন আগে বলছিলেন, এখানে যারা জলসা কমিটি আছে শুনেলেন, আমি যেখানে জলসার দাওয়াত নেই, আমি বলতেই ভুলে গিয়েছিলাম, মেলা বসলে সেই জলসা থেকে ফিরে পালিয়ে আসি, তারা টাকাও ফেরত পাবে না আমার কাছে। মেলা বসানো যাবে না, ইসলামী শরীয়তে মেলা হারাম। কেন হারাম উনি ব্যাখ্যা করেননি, উনি শুধু আপনাদেরকে নিষেধ করলেন। কোরআনে আছে, নারী পুরুষ, পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয় নির্জনে, তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠা দেখবেন। এই জলসার মেলাগুলো, যে কোনো মেলাতে কি হয়, 5টা ছেলে ঘুরছে মেলায়, 5টা মহিলা ঘুরছে, যুবতী বিটি ছেলে। শয়তান যুবক দিকে বলে, দেবে চালিয়ে, মেরে দিয়ে পালিয়ে গেল। আর আমাদের সমাজে আছে, হাসি তো ফাঁসি। এই অবস্থায় যদি মেয়ে হেসে দেয়, ফেসে গেল। শুনে জিনা মানে শুধু শারীরিক মিলনটা নয়, হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা। আপনি হাতের দ্বারা কোন নারীকে টাচ করেছেন নিয়ত খারাপ করে, হাতের জিনা। চোখের দ্বারা কেউ কি ইশারা করেছেন জিনা করার জন্য, চোখের জিনা।
কানের দ্বারা আপনি ফোনে কথা বলছেন, তার সঙ্গে খারাপ আর ভালো, তার খারাপটা শুনছেন, তোমার খারাপটা সে শুনছে। কানের জিনা। আর মাথায় রাখবেন, যে যুবকরা রাতের বেলায় পরকিয়া করছো, যে মহিলারা রাতের বেলায় অন্য পুরুষের সাথে কথা বলে, পর পুরুষের সঙ্গে কথা বলে, আর মনে মনে ভাবেন আমার পরিবার জানে না, আমার স্বামী জানে না, আমার বাবা মা জানে না, আল্লাহর কসম, কোরআন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিসটা নেই যে আমার আল্লাহর কাছে গোপন আছে। আমি আল্লাহ সব খবর রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি করে বাঁচবেন? দ্বিতীয় নম্বর, যারা ভাবছেন আমার সাক্ষী কে আছে, আমার কে সাক্ষী দেবে, আল্লাহর কসম, কোরআন সূরা ইয়াসিন, তোমাকে কথা বলতে দেওয়া হবে না। কেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে এদের জবানগুলো সেলাই করে দেব, এদের হাত কথা বলবে, এদের চোখ কথা বলবে, এদের কান কথা বলবে, এদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব, তারাই সাক্ষী প্রদান করবে। সেই দিনে তুমি এতটুকু গুনাহ থেকে নিজেদিকে বাঁচাতে পারবে না। তোমার শরীরের যে অঙ্গ আছে তারাই আল্লাহর কাছে সাক্ষী দেবে। তোমার জিনা করার, তোমার পাপে সব সাক্ষীগুলো আল্লাহর কাছে দেবে। ওই জন্য নিজেদিকে পাপ থেকে সরাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ। আমাদের অনেক শিক্ষিত লোক তারা বলছে এই মৌলবীরা কিছুই জানে না। তোমরা আপনাদিকে যদি কোনো অমুসলিম ভাই, হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই আমার এই জালসা শুনছেন, এই মজমায় এসেছেন, তাকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো। শুনে যান ইসলাম কত সুন্দর। আর আপনারা শুনে যান, আল্লাহ কোরআনে বলেছেন কোন মানুষকে যদি, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, কোন মানুষকে যদি কেউ অন্যায় ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোন মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ রাসূল বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্প্রীতির হাদিস, সম্প্রীতির আখলাক। তার মানে এটা নয় তার পুজোর অনুষ্ঠান হবে, সেখানে তোমরা যোগদান করবে। যদি বলেন নিষেধ কেন, আমাদের কথা নয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আব্বা জানের তিনটে কাজ ছিল: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার আব্বা জানকে দাওয়াত দিলেন, কি বলে? ইজ ক্বালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, কান খুলে শুনে নাও, তুমি যাদের উপাসনা করছো, যাদেরকে তৈরি করেছো, তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, কথা বলতে পারে না, হাত পা নাড়তে পারে না, চলতে পারে না, তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এটা হচ্ছে শয়তানের রাস্তা। আপনি এটাকে ছাড়ুন, একমাত্রই আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে মেনে নিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান মেনে নেন। এখন বর্তমানে আমাদের কিছু লোক বলছে, আমরা তো পুজো করতে যাইনি, শুধু মেলা দেখতে গিয়েছিলাম। উদাহরণ দিই, এই গ্রামটার নাম কি? আশারু বস্তি। এই বস্তিতে রাতের বেলায়, উদাহরণটা শুনে নেন, ডাকাতি হচ্ছে একটা বাড়িতে, সবাই ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাত ঢুকেছে, তাদের সবাইকে আটকে দিয়েছে, তাদের বাড়ির মালগুলো লুটপাট করছে, গাড়িতে চাপাচ্ছে। গ্রামের অন্য বাড়ির একটা ব্যক্তি সে পেশাব করতে উঠেছে, সে গাছতলায় বসে প্রস্রাব করতে গিয়ে দেখলো, আরে এদের বাড়িতে তো ডাকাতি হচ্ছে। চুপচাপ বসে দেখলো, সব লুটে পুটে নিয়ে গ্রাম থেকে পালিয়ে গেল। প্রশাসন বাবুরা এলেন, পুলিশ এলো, গ্রামের লোক জেগে গেছে, অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ এসে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলল, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে?
কথা বলে না? তাকে তুলে নিয়ে যাবে না যাবে না? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, বলে একে মার সব বেরিয়ে যাবে, তাকেই মারবে। আমার বন্ধুগণ, আপনি যদি বলেন আমি মেলা দেখতে গিয়েছিলাম, পুজো করতে যাইনি, আমি একটু ঠাকুরটা দেখতে গিয়েছিলাম, আমি একটু মজা নিতে গিয়েছিলাম, কোরআনে আছে যদি আল্লাহ বিরোধী কাজ হয়, শিরকের কাজ হয়, রাসূল বিরোধী কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, তাহলে তোমরা হয় জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে তোমরা দূরে সরে এসো। আর আপনি বলছেন আমি যোগদান করবো না। সম্প্রীতি তো আমি বুঝিয়ে দিলাম। আপনার বাড়ির পাশে যদি কেউ খেতে না পায়, একজন হিন্দু ভাই আপনার বাড়ির পাশে বাস করে, সামনে পুজো আছে, তার জামা কাপড় কেনার পয়সা নেই, আপনি তাকে পয়সা দিয়ে দেন, জামা কাপড় কিনে নাও, এটা সম্প্রীতি। তার মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনি পয়সা দিয়ে দেন, সম্প্রীতি। এটাকে বলে সম্প্রীতি। ডাক্তার দেখাতে পারছে না, সম্প্রীতি, এটাকে বলে সম্প্রীতি। আমি এই জুম্মার দিনে বৃহস্পতিবার আমাদের গ্রামে একটাই মিষ্টির দোকান আছে, তাঁতিদের, তো তার কাছে মিষ্টি নিতে গেছি, তো আমি দেখলাম কিছু ভিখারি এসছে, বাচ্চা বাচ্চা ছেলে আছে, তাদের মারা আছে। আমি মিষ্টির দোকানিকে বললাম সকলকে দুটো করে সিঙ্গারা, দুটো করে রসগোল্লা দাও, যতজন আছে। আমি সেখানে দেখিনি এটা কোন ধর্মের মানুষ, যারাই আছে। কেন? তারা ক্ষুধার্ত, খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। দেখো না তাদের ধর্মটা, বড় কষ্ট লাগে। আপনি ফেসবুকে পাবেন, মোবাইলে পাবেন, ইউটিউবে পাবেন। 2 বছর আগে মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটাল, যেটা ক্যান্সারের বিখ্যাত হসপিটাল মুম্বাই, সেখানে একজন ব্যক্তি গরিবকে খানা দিচ্ছে, লাইন দিয়ে অনেক গরিব মানুষ খাবার নিচ্ছে, সে রুটি তরকারি ইত্যাদি দিচ্ছে। তো সেই লোকটার ভাষা হচ্ছে লাইন মে খড়া হও, জয় শ্রীরাম বলোগে তো খানা মিলেগা। একটা ভদ্র মুসলিমদের মহিলা বেচারা গরিব, মুখে কাপড় লেপটিয়ে দাঁড়িয়েছে, বলে ইধার জয় শ্রীরাম বলনা হ্যাঁ ফির খানা মিলেগা না, তো হাঁটো ইহাঁ সে। তারপরে আর একটা ভিডিও দেখলাম, তার পরিপ্রেক্ষিতে উল্টো দিকে টাটা মেমোরিয়ালে আর একটা গেটে একজন মুসলিম ছেলে খানা বাড়ছে। তার ভাষা জানেন? তার ভাষা कुछ बोलने का जरूरत नहीं है, भूख लगी है खाना खा। जोरे बोलूं सुभान अल्लाह। ये तो हमारा रसूल का अखलाक है, और तुम किसके अखलाक पे हो तुम खुद बतलाओ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি একটা জলসায় বলেছি, আমরা ভারতের মুসলমান, যে গরুটা আমরা জবাই করে খাই এটা হচ্ছে গাই মাতা, আর যেটা তারা বিক্রি করে বিদেশে রপ্তানি করছে ওটা হচ্ছে সৎ মাতা। কষ্ট লাগে। हम खाए तो वो माँ है और तुम बेचो तो वो माँ नहीं। যতগুলো বড় বড় কোম্পানি सब हमार भारतेर हिंदू भाई दे, हम भी मुतालबा करते हैं सरकार से, गाय को हिंदुस्तान की राष्ट्रीय माता घोषित कर दो। हम नहीं खाएंगे, इंशाल्लाह नहीं खाएंगे। अरे गाय का गोश्त नहीं है तो इंशाल्लाह हम बकरी खाएंगे, और इतना खाएंगे तुम सूंघ भी नहीं पाओगे। कदर बुझते पेरेছেন পারেন? আমরা গোশ খাওয়া ছাড়বো, গরু না থাকলে কি খাবো? ছাগল। গরু না থাকলে কি খাবো? মুরগি। ইনশাআল্লাহ আল্লাহ তো হালাল জিনিস অনেক রেখেছে, গরুর মাংস খাওয়াটা ঠিক নয়। রাষ্ট্রীয় মাতা ঘোষণা করুন, সরকারকে বলছি ইনশাআল্লাহ গরু খাবো না। রাষ্ট্রীয় মাতা ঘোষণা করলে ওই ফ্যাক্টরি গুলো আগে তালা পড়বে। 7টা ভারত বিদেশে গোশ, গরুর গোশ রপ্তানিতে 2য় নম্বর, ব্রাজিল 1 নম্বর, ভারত 2 নম্বর। আর ইয়াসিন 1 পিস মাংস খেয়েছে বলে ওকে পিটিয়ে মেরে দাও। দুঃখ এইটা, বেদনা এইটা। আর ইসলাম বলছে তোমরা কেউ কি কষ্ট দিও না। যে নেমো খারাপরা যারা উলামাদের বদনাম করছেন, মাদ্রাসা কোরআন হাদিসকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, তারা শুনে যাও রাসূলের আখলাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করেছেন, আল্লাহর নবী সাহাবীরা তলোয়ার তুলে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা বদলা নেব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উট বেঁধে দুদিকে দাঁড়িয়ে দিয়েছে, আট ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বুকটা চিরে কলিজা থর বার করে চিবিয়ে খেয়েছে। আজকে আমরা বদলা লোক। হযরত সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন গরম বালুতে ফেলে রেখেছে, পানি দেয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, আমি আমার ভাই আলীকে পানি পান করাতে চাই। নবীজি হুকুম দিলেন, যাও পানি পান করিয়ে এসো। তারা 40 দিন হযরত উসমান গনিকে পানি দেয়নি। আমার ভাই সাহাবীদের কুরবানি এখনো পর্যন্ত সমরকান্তের লাইব্রেরিতে সেই কোরআন এখনো খুলে রাখা আছে। হযরতে উমর কোরআন পড়ছেন, আত্মাকে চিৎ করে ফেলিয়ে তার বুকে ফুজালি মারা হয়েছে, রক্তের ছিটে কোরআনে লেগেছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আয়াতের উপরে রক্তের ছিটে এখনো পর্যন্ত সমরকান্তের লাইব্রেরিতে সে কোরআন রাখা আছে। আমার ভাই হযরত আলী নিয়ে যাচ্ছেন চামড়ার বালতি করে পানি, পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়ে দিয়েছে, সমস্ত পানি পড়ে গেছে, এক টুক পানি আর বালতিতে নেই। হযরত উসমান গনির কাছে গিয়ে হাঁটু গেড়ে দিলেন আর বুকে জড়ালেন আর বললেন, হে উসমান গনি, বেঈমানরা আমার বালতি ফাটিয়েছে, আমি তোমার কাছে পানি পৌঁছাতে পারিনি। হযরত উসমান গনি চোখের পানি ফেলিয়ে বললেন, আল্লাহর কসম, তুমি আমার বুকে জড়িয়েছো, আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা বদলা লব। আল ইয়াউম ইয়াউমুল মারহাম। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা আজকে আমার 5টা কথার উপরে আমল করবে, বসে যাও। সাহাবীরা বসে গেলেন। নবীজি বললেন, নাম্বার 1, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, তোমরা শিশুকে মারতে পাবে না। নাম্বার 3, তোমরা বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 4, যারা আত্মসমর্পণ করবে মারতে পাবে না। কাবা ঘরে প্রবেশ করলে 5 নম্বর তোমরা মারতে পাবে না। আল্লাহর রাসূল এলান করলেন, মক্কায় যারা আছো, আজকে আমি মক্কা বিজয় করেছি, আমি দয়ার নবী, আমি দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। মক্কার বেঈমানরা দলে দলে নবীজির কাছে ঈমান আনছেন। সেই দলে এমন একজন নিজেকে ঢাকা দিয়ে আসছে, চেহারাকে লুকিয়ে আসছে। আল্লাহর রাসূল বুঝতে পারলেন যে আসছে ঢাকা দিয়ে সে অন্য কেউ নয়। যুদ্ধের ময়দানে আমার চাচা জানের কলিজা ঠাট্টা যে চিবিয়ে খেয়েছিল হিন্দা, সেই আসছে লুকিয়ে। নবীজি মেম্বারে দাঁড়ালেন উঁচু জায়গায় আর বললেন, হিন্দা, আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না, দয়া করতে জানি। কলমাটা পড়ে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। আমি মুহাম্মদ ক্ষমা করেছি। দুঃখের বিষয়, নবীজি কাঁদলেন আর বললেন, তুমি এরপর থেকে আমার সামনে আর এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা চাঁদের কথা মনে পড়ে যায়, আমার চাচার কথা মনে পড়ে যায়। যারা হজ করতে গেছেন তারা দেখেছেন উহুদের প্রান্তরে 70 সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানেই শুয়ে আছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানে কবর আছে 70 জন সাহাবীর সঙ্গে যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল। আমার বন্ধুগণ, আমার ভাই, নবীজি ক্ষমা করতে শিখিয়েছেন, দয়া করতে শিখিয়েছেন, মায়া করতে শিখিয়েছেন, সম্প্রীতি শিখিয়েছেন, কিন্তু নো কম্প্রোমাইজ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার মন্দিরে ঘন্টা বাজবে, মন্দিরে পূজা পাঠ হবে, মন্দিরে আরতি হবে, আমার মসজিদে আজান হবে, আমার মসজিদে নামাজ হবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। তার মানে এটা নয় যে কোন মুসলিম ব্যক্তি তাদের ওখানে যাবে। আজকেই আমি গাড়িতে আসছি, একজন তেলেঙ্গানা থেকে ফোন করেছে, মুর্শিদাবাদের ছেলে, হুজুর আমি এখানে থাকি, একটা কোম্পানির কাজ করি, আমাকে দীপাবলি উপলক্ষে মিষ্টি দিলে আমি মিষ্টিটা কি করব? খাওয়া যাবে? এখনো হারাম, ওটা হারাম। পুজো উপলক্ষে দিলে খাওয়া যাবে না। এমনি যদি কোনো ব্যক্তি হিন্দু ভাই আপনাকে দাওয়াত করে তার মেয়ের বিয়েতে, তার ছেলের বিয়েতে, সর্বপ্রথম দেখবেন তার ব্যবসার উৎস যদি হালাল হয়, তার বাড়িতে আপনার হালাল জিনিসটা খাওয়া যাবে। আপনাকে হালালটা দেখতে হবে যে এটা হালাল কিনা। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ এক এবং অদ্বিতীয়, কেউ শিরক করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। শিরকের পাপ আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করব, কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে শিরক করে, সেই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। নাম্বার 2,
সব থেকে আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর নিকৃষ্ট পাপ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম। হে আমার নবী বলে দাও, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। বর্তমানে যে সব থেকে রমরমিয়ে যে জিনিসটা বেড়েছে, কিয়ামত বলে দিই, কিয়ামত আসার যে আলামত মারাত্মক, ছোট ছোট আলামত গুলো আসতে শুরু করে দিয়েছে। তার মধ্যে একটা আলামত, এক নম্বর ছোট আলামত, আল্লাহর ঘর মসজিদের ভেতরে মানুষ দুনিয়াদারির কথা বলবে। চলছে না চলে? নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো জিনা করতে শুরু করবে। কে? নারী আর পুরুষ। এখন হচ্ছে না হয়নি আমি বলবো না, যারা মোবাইল ফেসবুক চালান, ইউটিউব চালান, দেখতে পাবেন ভারতের মাটিতে দামি দামি লোক হাই রোডের উপরে 4 চাকা গাড়ি লাগিয়ে দিয়ে তারা সিন শুরু করছে রাস্তার উপরে গাধার মতো জিনা করতে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি যুগ আসবে যে মানুষ রাস্তার উপরে গাধার মতো জিনা করবে? নবীজি বললেন, অবশ্যই আসবে। বর্তমানে যতগুলো ভারতবর্ষে পার্ক আছে, যতগুলো পার্ক আছে, ওই পার্ক গুলো হচ্ছে এখন জিনা করার আড্ডাখানা ছেলে মেয়েদের। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে যুবক দিকে বলে যাচ্ছি, আজকে যে প্রবণতাটা বেড়ে গেছে, একটা বাচ্চা আছে 5 বছরের ছেলে, আবার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে। প্রত্যেকটা ডাক্তারের কাছে, ডাক্তারের চেম্বারে, গাইনিক ডাক্তারের চেম্বারে, ওষুধ দোকানে, হসপিটালে, সব জায়গায় লেখা আছে কি? বাচ্চা নষ্ট করা দণ্ডনীয় অপরাধ। পেটের বাচ্চা কেউ যদি কতল করে, সরকারি কানুনে দণ্ডনীয় অপরাধ। আমার বন্ধুগণ, এখন অনেক মুসলমান যুবক মনে মনে ভাবে, আমার একটা বাচ্চা আছে, আর একটা যদি হয় আমি মানুষ করব কি করে? আমি তো মাসে দিনে 500 টাকা ইনকাম করি, মাসে 3 5 15,000, আমি মাসে আপনার 20,000 ইনকাম করি, ছেলে কি করে মানুষ করব? রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে রুজির মালিক? রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি বিশ্বাস করছেন না যে আপনার জন্ম নিচ্ছে সে নিজের রুজি মেপে আসছে? সামান্য বুঝিয়ে দিই, ফজরের নামাজ পড়ে সকাল বেলায় উঠে আপনি খালি একটু দয়া করে একটু কি করবেন? গাছের দিকে তাকিয়ে দেখবেন। সকালে উঠে আমরা ইনকাম না করলে, বাড়িতে আমাদের বিবিরা রান্না না করলে খেতে পাবো? ফজরের নামাজ পড়ে যদি কেউ বাড়িতে শুয়ে থাকে, কি ব্যাপার? বলে এক্ষুনি ভাত চলে আসবে তো খেয়ে নেবো। কিন্তু বউ শুয়ে আছে, সেও শুয়ে আছে, ভাত পাবে? উঠে আপনাকে ইনকামে যেতে হবে, বিবিকে বাজারে এনে দিতে হবে, বিবি কাটা বাজা করবে, চুলা ধরাবে, তারপরে খাবার পাবেন। আল্লাহর কসম, একটা পাখি ফজরের পরে আপনি গাছে তাকিয়ে দেখুন, তাকে রান্না করতে হয় না, তাকে ইনকাম করতে হয় না, আল্লাহ তাকে রুজি দান করে। শুধু তাই নয়, পৃথিবীর বিজ্ঞান বলছে সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী, 1 ভাগ স্থলে। সমুদ্রের তলে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। বৈজ্ঞানিকরা বলছে 24 ঘন্টায় একটা নীল তিমি 100 কুইন্টাল খাবার খায়। 3 ভাগ প্রাণীকে সমুদ্রের তলে কে রুজি দান করে? আমার আল্লাহ। স্থলে একটা হাতি, জঙ্গলের হাতি 24 ঘন্টায় 10 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? আমার আল্লাহ তাআলা রুজি দান করেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আর আপনি মনে মনে ভাবছেন যে আমার ছেলে মানুষ হবে কি করে? রুজি কে দিবে? আল্লাহর কসম, যে আপনার বাড়িতে আছে, আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, যে মেয়েটা বউ হয়ে আসছে, তাই সেও নিজের রুজি মেপে আসছে, যে সন্তান হবে সেও রুজি মেপে আসছে। আমার ভাই, অনেক মা মনে মনে করেন, অনেক বাপ, পৃথিবীর কেউ জানে না আমি আমার স্ত্রীর পেটের বাচ্চাটাকে ওষুধ দিয়ে, ইনজেকশন দিয়ে, ওয়াশ করে, নষ্ট করে, রক্ত পানি করে, পায়খানার নদ নদী নালা
জায়গায় চেম্বারে পৌঁছে দিয়েছি, পৃথিবীর কেউ দেখতে পাইনি, আল্লাহর কসম আমার আল্লাহ দেখেছে। আর যাদের মনে হচ্ছে আমি তো রক্ত করে পানি করে পৌঁছে দিয়েছি, আবার কি করে এটা আসবে, আল্লাহর কসম এই প্রশ্ন শুধু তোমার নয়, আজ থেকে 1400 বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেররা বলেছে, হে আল্লাহর নবী, মানুষ তো মারা যায় মাটির সাথে মিশে যায়, মানুষ তো মারা যায় পানির সাথে মিশে যায়, আগুনের মধ্যে ছাই হয়ে যায়, আল্লাহ কেমন করে আবার দাঁড় করাবেন? তারপরেই আমার আল্লাহ কোরআনে কসম খেলেন নবীজির কাছে, হে নবী তাদেরকে শোনাও, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার নবী বলে দাও, যারা বলে আল্লাহ কেমন করে মানুষকে পুনরায় দাঁড় করাবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদের আকৃতি নয়, তাদের আঙ্গুলেতে হাতেতে যে লাকিরগুলো দাগগুলো আছে, আমি ওইভাবে আবার পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম, আমি আবার ওইভাবেই দাঁড় করিয়ে দেবো। তুমি পায়খানার চেম্বার, নদ নদী নালা পানি যেখানে যা করে পৌঁছে দেবে পৌঁছে দাও, আমি আল্লাহ দাঁড় করাবো। আমার উস্তাদ মুহতারাম দারুল দেওবন্দের হাদিসের উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি, আমি একবার जिज्ञेस করলাম, हजरत जो लोग अपने पेट के बच्चे को खत्म कर देते हैं, मर्डर करते हैं, इसके लिए माफी का रास्ता क्या है? हजरत আমাকে উত্তর দিলেন, अल्लाह से माफी मांगे और इख्तियार तो अल्लाह ही को है कि अल्लाह माफ करे या ना करे, लेकिन माफी के रास्ता कुछ नहीं, क्योंकि एक बेगुनाह को मर्डर किया अल्लाह कुराने बोलेছে, অন্যায় ভাবে কোন নিরীহ মানুষকে হত্যা করলে গোটা মানব জাতিকে হত্যা করা হবে, আর তুমি নিজের সন্তানকে হত্যা করলে সেটা পাপ হবে না? ভেবে দেখো, তুমি তাহাজ্জুদ গুজার বাচ্চাকে হত্যা করেছো, ওই বাচ্চাগুলোকে আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন, তারাই সাক্ষী দেবে, আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা মায়ের গর্ভে আমাকে মার্ডার করেছে, আমাকে হত্যা করেছে, সেই দিনে তুমি তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও, তুমি মুমিন নিজেকে ভাবার পরেও তোমাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আমার বন্ধুগণ সবাই নিয়ত করুন, আমরা এই ধরনের পাপ থেকে নিজেদেরকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে তৃতীয় নম্বর নির্দিষ্ট আল্লাহর কাছে পাপ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী বলে দাও, ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করবে। আমি অনেকবার পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই, ধানবাদ যাই, বিহার ধানবাদ, চন্দন কিয়ারি জলসা করতে যাই, তো আমার বাড়ি থেকে যেতে গেলে দিল্লি রোডের উপরে আসানসোল বলে একটা টাউন কভার করতে হবে। ওই আসানসোল টাউনের ভেতরে একটা জায়গার নাম আছে নিয়ামতপুর লচিপুর, যেখানে দেহ ব্যবসার আড্ডাখানা, পতিতালয়। খালি কোরআনের আমল করার জন্য আমি কমপক্ষে 20 কিলোমিটার রাস্তা ঘুরি, 20 কিলোমিটার। হাইওয়ের উপর দিয়ে আমার ড্রাইভারকে বলি ঘোরাও, ভেতর দিয়ে যাওয়ার দরকার নাই, বাইরে বাইরে দিয়ে আবার পুরুলিয়া ডিস্ট্রিক্টের রোডটা ধরি, ডিসেলঘর ব্রিজ। আমি মাসখানেক আগে আমার স্ত্রীকে নিয়ে বর্ধমান টাউনে গেছি, তো ডাক্তার একটা রিপোর্ট লিখলো, যেখানে রিপোর্ট করতে দিয়েছে রক্ত সেখানে গাড়ি পৌঁছাবে না। তো আমি একটা টোটো ভাড়া করলাম, টোটোওয়ালা একটা শর্ট রাস্তায় নিয়ে যাচ্ছে, সেই রাস্তার ভেতরে পতিতালয় আছে। তাকে আমি বললাম, ভাই এদিকে নয়, আপনি ওইদিকে ঘুরে নিয়ে চলুন। আমাকে বললে, ভাই 10 টাকা করে 20 টাকা ভাড়া, আমি অত দূর ঘুরবো না। আমি বললাম তোমাকে 150 টাকা দেবো, যদি আরো লাগে আরো দেবো, এই রাস্তায় যাবে না, তুমি 1 কিলোমিটার জায়গায় 2 কিলোমিটার ঘুরো, তোমাকে আরো পয়সা দেবো, কিন্তু এই রাস্তায় যেও না। কেন? আল্লাহ কোরআনে নিষেধ করেছে ওই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। নির্দিষ্ট পাপ কোরআনে আছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইত্তাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার নবী বলে দাও, তোমরা স্ত্রী ছাড়া
যে সমস্ত আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি মুখে দাড়ি রেখেছেন, নিজেকে মুমিন বলে প্রকাশ করছেন, অথচ ভেতরে ভেতরে পরকীয়ায় লিপ্ত হচ্ছ, অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখছো, অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখছো। আল্লাহ কোরআনে বললেন যারা বিবি ছাড়া অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখবে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দেব। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। আমার বন্ধুগণ, ওই জন্য নিজেদিকে ওই রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসুন। পৃথিবীর একজন শ্রেষ্ঠ মুফতি, জাস্টিস পাকিস্তানের মুফতি তাকি উসমানী, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সন্তান, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, তার সন্তান। এই 2-3 বছর আগে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন কনফারেন্সে, कि आखिरी जमाने में क़यामत से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाए। कौन देखो আমাদের শরীয়তে পরকীয়া হারাম না হালাল? হারাম। কিন্তু ভারত সরকার লিগ্যাল করে দিয়েছে, এটা সরকারের ব্যাপার, কিন্তু ইসলামী শরীয়তে হারাম। পরকীয়া কি হারাম ইসলামী শরীয়তে। যে মহিলারা স্বামী থাকতে স্বামীর পেছনে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করো, যে পুরুষরা স্ত্রী থাকতে অন্য পুরুষের সঙ্গে অন্য মহিলার সঙ্গে সম্পর্ক করো, যে যুবকরা নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছো, অবৈধ সম্পর্কে জড়িয়ে আছো, ইস্তেগফার করে ফিরে এসো। তোমার কাছে যে যৌবনটা আল্লাহ দিয়েছে ওই যৌবনটা তোমার নয়, তোমার স্ত্রীর জন্য আমানত, তোমার স্ত্রীর জন্য ওটা হক। আর আমার মায়েরা, তোমার যে যৌবন আছে ওই যৌবনটা তোমার নয়, তোমার স্বামীর জন্য আমানত, তোমার স্বামীর হক। তুমি যদি অন্য জায়গায় ব্যভিচারে খরচ করো, আমার ভাই, ইসলামী শরীয়ত এতটা শক্ত। আপনি হিন্দুস্তানের মাটিতে আছেন, আমরা আহলে হারাম দেশে আছি, তাই আমি জানতে পারছি না যদি এই দেশটা ইসলামী কোন দেশ, রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয় আর ইসলামী শরিয়া লাগু থাকে, সেখানে যদি থাকে আর কোন বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে, ইসলামী শরিয়া বলছে, আইন বলছে, তাদেরকে অর্ধেকটা পুঁতে দিয়ে জনসমক্ষে নিয়ে এসে পাথর হত্যা করে দাও। কোন ছেলে সে যদি ধর্ষণ করে জনসমক্ষে নিয়ে এসে তাকে মুন্ডুচ্ছেদ করে দাও। কোন অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে তারা যদি পরকীয়া করে ধরা পড়ে যায়, 100টা চাবুকের বাড়ি মারো, ইস্তেগফারের নামাজ পড়া করাও। আমার বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এর ব্যাখ্যা আনতে গিয়ে লিখেছেন, মারাত্মক কথা লিখেছেন, ওই মহিলাটাকেও ওইভাবে হত্যা করতে হবে যে মেয়েটা রাস্তাঘাটে পর পুরুষের সামনে নিজের পেট, নিজের পিঠ, নিজেকে বেপরতা করে নিজের যৌবনকে দেখিয়ে পর পুরুষকে জিনার জন্য উত্তেজিত করে। ইসলামী শরিয়া যদি থাকে, ওই মেয়েটার জন্য হুকুম, ওই মেয়েটাকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করে দাও। কেন? ইসলামী শরিয়তে আছে, ওয়াদরিব কুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনদিন ধর্ষিত হবে না, তোমরা কোনদিন লাঞ্ছিত হবে না। আমার ভাই, আমার মা বোন, আপনারা নিয়ত করেন আমরা আমাদের মা বোনকে পর্দায় নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দা কত মারাত্মক জিনিস বলে দিই। একটা পালস চকলেটের দাম কত বাবা? কথা বলেন, 1 টাকা, তাই না? আচ্ছা, চকলেটটা প্যাকেটের মধ্যে থাকে না প্যাকেটের বাইরে থাকে? কথা বলেন, প্যাকেটের বাইরে চকলেট থাকে। আচ্ছা, যদি প্যাকেটের বাইরে কেউ চকলেটটা প্লেটে করে দোকানে বিক্রি করে, কেউ কিনবে? কেন কিনবেন না? ধুলো পড়েছে, মাছি বসেছে।